শুধু দর্শক, আমাদের এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার ঠিক প্রকৃত উৎস খুঁজে পাওয়া যায় না। আবার ঘটনাগুলিকে ঠিক অবিশ্বাসও করা যায় না। তাহলে আমরা কি বলবো এই ঘটনাগুলিকে? আমরা বলতে পারি অবিশ্বাস্য, আমরা বলতে পারি অলৌকিক। হ্যাঁ, কিন্তু এই অবিশ্বাস এবং বিশ্বাস এর দোলাচলেই কিন্তু ঘটনাগুলি থেকে যায়। আমরা আপনাদের সামনে যে নাটকগুলো উপস্থাপন করব সেগুলো বাস্তব জীবনে ঘটেছে, সেখান থেকে তুলে এনে নাটকের প্রয়োজনে আমরা সেগুলোকে সাজিয়েছি। শুধু দর্শক, আপনাদের জীবনে যদি এরকম ঘটনা ঘটে থাকে যাকে আপনারা বলতে চাননি বা কোথাও বলেননি অলৌকিক বলে, আমাদেরকে জানাতে পারেন। আমরা সেই ঘটনাটিকে নাটক হিসেবে উপস্থাপন করব। আমাদের ঠিকানা আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছেন এই রাতের বেলা? আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আমাকে তো আপনার চেনার কথা না, তবে দেশটা তো বেশি বড় না, কোথাও না কোথাও দেখা হয়েছে হয়তো, অথবা হবে। মিলি, দরজা খোলো। কি ব্যাপার, দরজা খুলছিলে না কেন? আমি ভাবলাম তুমি বুঝি টায়ার্ড, ঘুমিয়ে পড়লে নাকি আবার। না, ঘুমাইনি, বসেছিলাম। স্যার, একটু আগে যে ছেলেটা বেরিয়ে গেল, ওকে কি রেখে দিয়েছেন? রাখার ইচ্ছে আছে, বাড়ি গিয়ে আমার স্ত্রীর সঙ্গে কথা বলবো তারপর। ও লোক ভালো না স্যার। মানে? স্যার, আমি আপনার বাড়িতে থাকবো। তোমার আপা এখন কোথায় থাকে? ও, আমি দুঃখিত, বুঝতে পারিনি উনি মারা গেছেন। স্যার, স্যার, কি ব্যাপার? আপনাকে কেউ ঠেলে ফেলে দিয়েছে। কিন্তু তুমি কি করে জানলে? দেখলাম। দেখলে? ঠেলে ফেলে দিতে দেখলে? আমি দেখলাম না কেন? চলেন স্যার। চারদিকে এত ঘন জঙ্গল, কি আসে বাঘ ভাল্লুক আল্লাহ জানে। বিড়াল, বিড়াল ডাকে কোত্থেকে?
এই বাড়িতে তো বিড়াল দেখিনি, দেখি তো কই বিড়াল। মিলি, এই মিলি, হ্যাঁ, ওই যে একটা বিড়াল ডাকছিল, সেটা দেখতে এসেছিলাম, কিন্তু না খুঁজেই পাচ্ছি না। বিড়াল খুঁজতে জঙ্গলে যাচ্ছ? জঙ্গলে কি বিড়াল থাকে? বাড়িতে থাকে, কিন্তু বাড়িতে খুঁজে পাইনি, তাই। ম্যাডাম, এই জঙ্গলে অনেক পাখি আছে যাদের ডাক বিড়ালের মতো, আবার কুকুরেরও মতো, আবার হায়নারও মতো। হ্যাঁ, কাল রাতেও তো আমরা কুকুরের ডাক শুনেছিলাম, তাই না রিপন? দেখো যাও। বিড়ালটা ওখানে? ওখানে কিছু নেই ম্যাডাম, ভেতরে চলেন। এই ছেলে, তুমি কে? এখানে কি করছো? এতক্ষণ তো তোমাকে দেখিনি। ও তো আমার সাথেই ছিল। তোমার সাথে? আমি তো তোমাকে একা দেখলাম। মিলি, তোমাকে নিয়ে না আর পারি না। ও আমার সঙ্গেই এসেছে। ওই তো তোমাকে বললো যে জঙ্গলে পাখির ডাক বিড়ালের মতো। ও হ্যাঁ, তাই তো। আসলে আমি ওকে খেয়াল করিনি। তুমি কে? ওর নাম হচ্ছে দমান, আমাদের কেয়ারটেকার। মানুষ মাত্র দুজন, আবার কেয়ারটেকার কিসের জন্য? এই জন্যই তো দরকার ম্যাডাম, জঙ্গল তো, তাই লোকজন বেশি থাকা ভালো। শোনো, আকাশ নামে আরো একটা ছেলে তোমার কাছে আসবে, ও তোমার সব কাজ করে দেবে। আরো একজন? একটা কাজের মেয়ে হলে ভালো হতো না? আকাশের একটা বউ আছে, বললে ওরে নিয়ে আসবো। আচ্ছা, তোমার? আমার একটাই আপা ছিল, আর নাই। তুমি অন্ধকারে এভাবে এখানে বসে আছো কেন? কোনো অসুবিধে নেই স্যার, এভাবে বসে থাকতেই আমার ভালো লাগে। কেন ভালো লাগবে? একটু দূরেই ঘন জঙ্গল, কত রকম বিপদ হতে পারে। এখানে তো অনেক রুম আছে, তুমি যাও, তোমার কোনো একটা রুমে গিয়ে রেস্ট করো। স্যার, বিপদ যা হওয়ার তা ঘরেই হয়, বাইরে কোনো বিপদ নাই। মানে? বললাম আর কি স্যার, কথার কথা। রিপন, রিপন, আপনি খেতে যান স্যার। তুমিও এসো, আমাদের সাথে খাবে।
ওই দিনের রান্নাটা কিন্তু খুব মজা হয়েছিল। তাই? হুম। এসো দামন, চলো এখন আমরা একসাথে খাবো। আপনাদের সাথে ম্যাডাম? না না, আপনারা খেয়ে নিন, আমি পরেই খেয়ে নেব। মিলি তোমাকে ভাইয়ের স্থানে বসিয়েছে। তোমার আপা মারা গেছে শুনে ও তোমাকে অন্য নজরে দেখছে, ভাইয়ের মতো করে। আসলে দামান, নিজের বোনের জায়গা তো কখনো কাউকে দেয়া যায় না। তুমি না হয় আমাকে তোমার আরেকটা বোন ভাবো, আর আমার নিজেরও ভাই নেই, তুমি না হয় আমার ভাই হলে। আপনি একদিনের পরিচয় আমাকে ভাই বললেন ম্যাডাম? পরকে কখনো এত আপন ভাবতে নেই ম্যাডাম, পর কখনো আপন হয় না। পরই ধীরে ধীরে আপন হয়। আর আমাকে ম্যাডাম বলতে হবে না, আমাকে তুমি আপা ডেকো। না ম্যাডাম, না, আমার আপা মারা যাওয়ার পরে আমি আর কাউকে আপা ডাকিনি, তাই আপনাকেও ডাকতে পারবো না। আমাকে মাফ করে দিন ম্যাডাম। নিশ্চয়ই, তোমার যেটা খুশি আমাকে সেটা ডেকো। ঠিক আছে ম্যাডাম, আপনারা খান তাহলে, আমি আসি। আকাশ, জীবন সাহেব মানুষটা বোধহয় ভালোই। বুঝুম কেমনে, কাম শুরু করি তবেই না। আগে কালকে যা, তুই একাই যাবি না বউ নিয়ে যাবি? আগে আমি যাই দেখি আহি, বুঝাই কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, বাইকটা আগামীকাল হবে। হ্যাঁ, তো চল, ঠিক আছে, যাই, চল। আপনি এখানে এত রাতে? আমার আমার মাথাটা না কেমন ঘুরছে। বাইরে খোলা হাওয়ায় হাঁটলে ভালো লাগবে, চলো ওই দিকটায় হাঁটি। এত রাতে ওদিকটায়? মিলি ঘরে তো একা, ও যদি ভয় পায়? ভয়ের তো কিছু নেই, দমান আছে না। আর ভয়ের কি আছে? ভয় পেও না রিপন, আমি তোমার বন্ধু, তোমার কোনো ক্ষতি হবে না। তুমি আমাকে বাঁচাবে? তুমি তো মেয়ে। বাঁচাতে চাইলে সবাই সবাইকে বাঁচাতে পারে, কিন্তু সবাই তা চায় না। কিছু কিছু মানুষের কাছে নিজের সুখটাই সবচেয়ে বড়, তাতে যদি কারো জীবনও যায় তাও তাদের কিছু আসে যায় না। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মনে অনেক কষ্ট। আমি এখন দুঃখ কষ্ট এসবের অনেক ঊর্ধ্বে। এখন আর আমাকে কেউ কষ্ট দিতে পারে না, তবে কষ্ট দেওয়া মানুষটাকে আমি চিনিয়ে দিতে চাই, তাই তোমার কাছে এসেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো।
সবে তো তোমার সাথে দেখা হলো, তবে বলবো, তোমাকেই সব বলবো। একটু অপেক্ষা করো। অপেক্ষা? তোমার মতো মেয়ের জন্য সারাটা জীবন অপেক্ষা করা যায়? তুমি খুব সুন্দর ভ্রমর। আমার রূপই আমার সর্বনাশ করেছে। রিপন, রিপন, এই রিপন কই তুমি? মিলি ডাকছে, তুমি ঘরে যাও। এত রাতে তুমি একা কি করে যাবে? আমি দিয়ে আসি। ভয় পেও না, আবার দেখা হবে। তুমি এখন ঘরে যাও। আর শোনো, আমার কথা কিন্তু কাউকে বলো না। ভ্রমর, ভ্রমর, আশ্চর্য! এত রাতে কোথায় গিয়েছিলে? এই তো একটু আগে গিয়েছিলাম আমি। আমি তো সেটাই জানতে চাচ্ছি, এই রাতের বেলা আমাকে একা রেখে তুমি কোথায় গিয়েছিলে? মানে কি? তুমি কি ছোট বাচ্চা নাকি যেখানে যাব তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে? আমি তো তা বলিনি, হঠাৎ ঘুম ভেঙে গেল, বাইরে আওয়াজ পাচ্ছিলাম, তোমার তোমার গলার আওয়াজ। আমার কথা কিন্তু কাউকে বলো না। সর্বনাশ! একা একা কথা বলছে কিনা বুঝতে পারছিলাম না, এই জন্য জিজ্ঞেস করলাম। তুমি রাগ করছো কেন? রাগ করলাম কোথায়? আমি তো এমনিই বললাম। তোমার বলার ধরনটা কিন্তু ভালো ছিল না। ভ্রমর, আয় ভ্রমর। কি ব্যাপার, আমি তোমাকে ডাকছি, তুমি আসছো না কেন ভ্রমর? কেন? আমি তো একটা কাজ করছিলাম। সেটা তো দেখতেই পাচ্ছি। আমি ডাকছি সেটা শুনে তোমার আসতে ইচ্ছা করছে না, তাই না? অন্য কেউ ডাকলে তো 10 বার ছুটে যেতে। কি যা তা বলছো বলো তো, তোমার মাথা ঠিক আছে তো? এখনো আছে, তা না হলে কবে তোমাকে ঘর থেকে বের করে দিতাম। ইনাফ! তোমার মতন একটা অসভ্য লোকের সাথে সংসার করা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তুমি আমার সহ্যের সীমা পার করে ফেলছো। আমি আমি বুঝতে পারছি না আনন্দ, তুমি কি ইচ্ছা করে এই কাজটা করছো নাকি তুমি অসুস্থ? আমাকে অসুস্থ বানাতে পারলে তোমার জন্য খুব উপকার হয়, তাই না? কি উপকার হয় আমার? আমাকে ছেড়ে যেতে তোমার সহজ হয়। আমি তোমাকে ছেড়ে যেতে চাইছি? কখন বললাম? হাবভাবে বুঝিয়ে দিচ্ছ তোমার স্বামী বেকার, বইয়ের ইনকামে চলে, দয়া করে থাকতে দিয়েছো। আমি সব বুঝতে পারি ভ্রমর। আনন্দ, আনন্দ, তুমি না দিন দিন সিক হয়ে খবরদার! আমাকে সিক বানানোর চেষ্টা করবে না, এক থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো। ভ্রমর,
কি হলো? স্বপ্ন দেখেছো? হ্যাঁ, কি? আমি একটু ফ্রেশ হয়ে আসি। তোমার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। স্বামীকে কিভাবে মর্যাদা দিতে হয় সেটা তো নাই, তার চোখে কিভাবে ধুলো দেওয়া যায় তার ব্যবস্থা করেছো। এমন ভাবে তাকাচ্ছ যাতে আমি ভস্ম হয়ে যাই, না? কি কি চাও তুমি বলো তো? কি চাই মানে? আমি ফকির নাকি যে তোমার কাছে চাইতে হবে? তোমার মনে হয় আজকাল আমাকে সহ্য হচ্ছে না। আনন্দ, তুমি সকাল থেকে আমার পেছন পেছন ঘুরছো, পিছন পিছন ঘুরে ঘুরে গজগজ করছো, আমার পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার চেষ্টা করছো। তুমি কেন এমন করছো বলো তো আমাকে? কি হয়েছে? কি কি হয়েছে আমি সব জানতে পেরেছি। কি? তোমার অপকর্ম। আমার অপকর্ম? নাকি তুমি তোমার অপকর্ম ঢাকার জন্য? খবরদার!